আলোচনা করব কন্যা রাশির হস্তা নক্ষত্রের মার্চ মাসের রাশিফল নিয়ে। এই মার্চ মাস কন্যার জন্য এক অদ্ভুত মাস। আমি জানি না আপনারা লাইফ টাইম বলতে বোঝাচ্ছে যে আপনারা যতদিন বেঁচে আছেন এখনও পর্যন্ত এই রকম গ্রহের অবস্থান আপনারা দেখেছেন কি না। এই কথা আমি এই জন্য বলছি যে কন্যার ঘরে যতগুলো গ্রহ আছে সমস্ত গ্রহের দৃষ্টি একসাথে পড়েছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, মঙ্গল চতুর্থ দৃষ্টিতে কন্যাকে দেখছে, বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে কন্যাকে দেখছে, আবার বুধ, চন্দ্র, শনি, রাহু, শুক্র, রবি সবাই সপ্তম দৃষ্টিতে কন্যাকে দেখছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে কন্যা এই 2025 সালের মার্চ মাসে সমস্ত গ্রহের দৃষ্টি একসাথে পাবে। হস্তা নক্ষত্রের রাজযোগকারী গ্রহ হচ্ছে বুধ ও বৃহস্পতি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি নবম ঘরে আছে এবং হস্তা নক্ষত্রের যে অধিপতি চন্দ্র, সেই চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতিকে বসে থাকতে দেখা যাচ্ছে। পুরো মাসব্যাপী বৃহস্পতি এখানেই থাকবে। তো নবম ঘরে বৃহস্পতির অবস্থান জাতক জাতিকাদের সৌভাগ্য ও ধর্ম এই দুটোকেই বৃদ্ধি করবে। আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন তারা খেয়াল করে দেখবেন, আপনাদের এই বৃহস্পতি যতদিন ধরে এখানে বসে আছে আপনাদের এই ধর্মঘরে, আপনাদের ভিতরে কিন্তু বোধ, বুদ্ধি, চেতনা, বিবেচনা বোধ, ধর্মবোধ এগুলো কিন্তু অনেক বেড়েছে। এবং আরেকটা কথা, আপনাদের এই কেতু আপনাদের রাশিতে বসে থাকার কারণে আপনাদের ভিতরে যে রিয়েলাইজেশন, যে কোনো কিছুর প্রতি যে অনুভব ক্ষমতা সেটা কিন্তু অনেক বেড়েছে। অর্থাৎ আমরা তো সব কিছু চোখ দিয়ে দেখে অনুভব করে থাকি, কোনো কিছুকে ধরে টাচ করে অনুভব করে থাকি, কিন্তু কেতু যার রাশিতে বসে সে ভিন্নভাবে অনুভব করে থাকে। সে চোখ দিয়ে দেখে না, সে কোনো কিছু দিয়ে টাচ করে না, টাচ না করেও সে অনুভব করতে পারে। এই যে সেন্স দিয়ে অনুভব করার যে শক্তি, সেটা কন্যার ভিতরে জেগে উঠবে। কন্যা রাশির 3 নক্ষত্রের প্রত্যেক নক্ষত্র এই কেতুর দ্বারা দারুণভাবে প্রভাবিত হবে। এবং যেহেতু বৃহস্পতির দৃষ্ট, সুতরাং এটা তাকে আধ্যাত্মিক চিন্তাভাবনায় অনেক উন্নত করে ফেলবে। এবং এই যে মার্চ মাস, এই মার্চ মাসে সমস্ত গ্রহের দৃষ্টি পাওয়া যাচ্ছে। মাসের একেবারে শেষ দিন এই ঘটনা ঘটবে, সমস্ত গ্রহের দৃষ্টি একসাথে পাওয়া যাবে। এবং মার্চের পরের মাস থেকে কিন্তু এর যে একটা বিরাট প্রভাব সেটা দেখা যাবে। অর্থাৎ মার্চের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এপ্রিল মাস। সেই মাসের রাশিফলটা আপনাদের জন্য খুবই গুরুত্ববহ থাকবে। আলোচনায় চলে আসি, যে ঘরগুলোতে বেশি গ্রহ আছে আমি সেইগুলোর গুরুত্ব নিয়ে আলোচনা করব। কন্যার জাতক জাতিকারা যারা হস্তা নক্ষত্রের, তাদের ব্যবসা ভাগ্য খুবই ভালো বলতে বোঝাতে চাচ্ছি যে ভালোর ভিতরে যতটা উচ্চ পর্যায়ে আপনারা ভেবে নিতে পারেন, আপনার অবস্থান থেকে যতটা ভালো আপনার পক্ষে করা সম্ভব সর্বোচ্চটাই আমি বলতে চাচ্ছি। যেহেতু সপ্তমপতির ঘরটা এবং নবমপতির ঘরটাই ঘর বিনিময় হয়েছে, সুতরাং ভাগ্য এবং ব্যবসা এই দুইটাই আপনার পক্ষে কাজ করবে। আপনি যদি বিবাহের মাধ্যমে ব্যবসা করে নিতে চান, লাভবান হতে চান, পারবেন। আবার যদি মনে করেন যে না, আমি নিজেই বিজনেস করব, করে লাভবান হব, খুবই ভালো কথা। আবার যারা ধর্মক্ষেত্রে আছে, অর্থাৎ দেবতার পূজা অর্চনা করেন বা ধর্মীয় কোনো লাইনে আছেন আপনারা যারা, তারা এই পথ থেকে অনেক টাকা ইনকাম করবে এবং অনেক সম্পদ অর্জন করবে তারা। দশমে রয়েছে মঙ্গল, অর্থাৎ মঙ্গল তো জানেনই দশম ঘরে সবচাইতে ভালো ফল দিয়ে থাকে। এবং এই মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করার কারণে মঙ্গল খুবই পজিটিভ। এবং কন্যার ভাগ্য নির্ধারণ করার জন্য মঙ্গলের এখানে খুবই বড় ভূমিকা রয়েছে। হস্তা নক্ষত্রে যারা জাতক জাতিকারা আছেন তাদের তো মন মাইন্ড সবসময় একরকম থাকে না, তাদের ভিতরে নমনীয়তা বেশি। কিন্তু মঙ্গল তার দশমে এসে যাওয়ার কারণে তার চিন্তাভাবনায় বিরাট পরিবর্তন আসবে, তার ভিতরেও কঠোরতা আসবে, তার ভিতরেও সংগ্রাম করার মানসিকতা থাকবে, তার যে অলসতা সেটা কেটে যাবে, তার সৃজনশীলতাই তেজ দেখা যাবে। তো মঙ্গল হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অর্থাৎ তারা ব্যবসায় করুক বা চাকরি করুক বা যে কাজই করুক, তারা ফুল ডেডিকেশন দিয়ে কাজ করবে।
কিভাবে করবে? ষষ্ঠ ঘরটা খেয়াল করলে দেখতে পারবেন সেখানে শনি বসে আছে। তো শনি নিজের ঘরে থাকার কারণে, সংগ্রাম সংঘর্ষের ঘরে থাকার কারণে তাদের প্রচুর পরিমাণে এই সময় কাজ করতে মানে সুযোগ চলে আসবে তাদের সামনে। কিভাবে এটা হচ্ছে, কিভাবে দেখেন, এটা স্পষ্ট এখান থেকে বোঝা যাচ্ছে। ষষ্ঠ ঘরে ষষ্ঠপতি বসে আছে এবং দশমে মঙ্গল আছে। এই যে শনি, শনি হচ্ছে আপনারা জানেন জন্মছকের খুবই শক্তিশালী গ্রহ শনি। সেই শনি নিজের ঘরে ষষ্ঠ ঘরে আছে, তার মানে শনি তো অত্যন্ত পজিটিভ। এবং দশমে মঙ্গল সবচেয়ে ভালো ফল দেয়, যে শনিরই সবচাইতে বড় শত্রু। তাহলে শনি মঙ্গল দুটোই শক্তিশালী। অর্থাৎ আপনারা এই মার্চ মাসে কী পরিমাণে সুযোগ সুবিধা পাবেন এবং কী পরিমাণে কাজ আপনারা করবেন তা আপনারা নিজেরাই ধারণা করতে পারছেন না। যাদের কাজের পরিধি অনেক বেশি, যাদের কাজ করার সুযোগ রয়েছে, তারা কাজে নেমে পড়ুন। এবং আরেকটা কথা বলবো, শরীরকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন, কারণ এই মাসের 13 বা 14 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে নানা রকম রোগ ব্যাধির প্রকোপ। কারণ শনি রবি একত্রে থাকবে কুম্ভতে, তখন আমাদের শরীরে তাপমাত্রার ইমব্যালেন্স তৈরি হবে। সেই ক্ষেত্রে রোগ ব্যাধি বৃদ্ধি পাবে এবং সাধারণত এই রোগগুলো তাপমাত্রাজনিত কারণ থেকে উৎপত্তি লাভ করবে। সেই ক্ষেত্রে শরীরের তাপমাত্রাজনিত রোগ যেমন জ্বর হতে পারে, প্রেশার, এগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সুতরাং আপনারা অনিয়ম করা বাদ দিবেন এবং সবসময় একটা ব্যালেন্সে থাকার চেষ্টা করবেন। আপনার সামনে সুযোগ সুবিধার কোনো কমতি থাকবে না, কিন্তু আপনাকে সেইগুলো ধরে নেওয়ার মতন মানসিকতা রাখতে হবে। এরকম গ্রহ নক্ষত্রের পজিশন আমি আমার লাইফ টাইমে দেখিনি, এই প্রথম দেখছি যে এতগুলো গ্রহ এক ঘরে। আপনারা মিনের ঘরে দেখেন কতগুলো গ্রহ, এবং তার চাইতে আশ্চর্য কথা হচ্ছে কন্যার ঘরে এত, মানে যত গ্রহ আছে সমস্ত গ্রহের দৃষ্টি একসাথে। এটা আমি আমার লাইফ টাইমে কখনো দেখিনি, এই প্রথম দেখছি। এই যে যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, এইগুলোকে কাজে লাগাতে শিখতে হবে। অনেকেই সম্পত্তি অর্জন সম্পর্কে জানতে চান। সাধারণত সম্পত্তির অধিপতি এই হস্তা নক্ষত্রের জন্য শুক্র। সেই শুক্র সপ্তম ঘরে বসে আছে এবং তুঙ্গি হয়ে আছে। এর থেকে এটাই বোঝা যায় যে জাতক জাতিকারা এই সময়ে কেউ কেউ বিবাহের মাধ্যমে আয় করবে, কেউ শ্বশুর বাড়ি থেকে আয় করবে, আবার কেউ ব্যবসায়ের মাধ্যমে আয় করবে। যেহেতু জ্যোতিষশাস্ত্রে বিবাহ এবং ব্যবসা একই ঘর থেকে নির্ণয় করা হয়ে থাকে, এই জন্যই আমি এই কথা বললাম যে কেউ বিবাহের মাধ্যমে ব্যবসা করে নেবে, আবার কেউ ব্যবসায়ের মাধ্যমে অর্থ আয় করে নেবে, কিন্তু ঘটনা একই, অর্থাৎ অর্থ আয়। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ব্যবসা ক্ষেত্র। আপনারা যারা ব্যবসা করবেন তারা প্রচুর আয় করবেন এই সময়ে, প্রচুর। আরেকটা বিষয়, যারা প্রচেষ্টা বলের বিষয়ে জানতে চাচ্ছেন, অর্থাৎ আমি এই সময়ে যে কাজগুলো করব সেই কাজগুলো আমার কতটা সহজ হবে। হ্যাঁ, আপনার এই প্রচেষ্টার ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তার মানে আপনার কাজের ভিতরে যদি আপনি জ্ঞান বুদ্ধি কৌশল প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে এবং সেই কাজে আপনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন। আপনার চতুর্থ ঘর অর্থাৎ মনের ঘরে মঙ্গলের দৃষ্টি আছে, সেই ক্ষেত্রে আপনি মানসিকভাবে অস্থির থাকবেন, কারণ এই সময়টা এতগুলো গ্রহের দৃষ্টি আপনি তো কখনো পাননি, তার কারণে আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো আপনার ঘরে যেহেতু কেতু বসে আছে, কেতু তো মানুষের ভিতরে অনেক দুশ্চিন্তা দিয়ে থাকে। আমি বলবো আপনারা এই মঙ্গলটার প্রভাবটা একটু নেওয়ার চেষ্টা করেন। মঙ্গল মানুষকে কর্মব্যস্ত রাখে। আপনি দুশ্চিন্তার কারণেই জীবনে অনেক কিছু করতে পারেননি। আপনার অনেক সুযোগ আছে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন না, কারণ আপনি কাজ না করে কেবল বসে বসে দুশ্চিন্তা করেন। আপনি যে কোনো কিছুর নেগেটিভ দিকগুলো যদি আগে দেখেন তাহলে আপনি কাজে এগোবেন কি করে? আপনার প্রতি আমার পরামর্শ যে মঙ্গল যেহেতু দশমে আপনার আছে, তাহলে আপনার মন অস্থির থাকলেও আপনাকে কর্মের প্রতি যে বল সেটা কিন্তু দেবে। আর আপনি হতাশ আর দুশ্চিন্তা প্রবণ যে থাকবেন তার গ্যারান্টি এইটাই যে কেতু আছে আপনার রাশিতে। কেতু থাকলে মানুষের ভিতর দুশ্চিন্তা থাকবেই। মঙ্গল আপনার দশমে আছে, কেতুর নেগেটিভিটি কাটাতে সক্ষম। এখন কেতু নেগেটিভ সবার জন্য না, কেতু যারা আধ্যাত্মিক প্রকৃতির মানুষ তাদের জন্য কেতু সবচেয়ে পজিটিভ গ্রহ, কিন্তু সবাই তো আর আধ্যাত্মিক না, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বাস্তববাদী। এই জন্য আমি কেতুকে নেগেটিভ বললাম। বাস্তববাদী মানুষের জন্য কেতু নেগেটিভ। তো সেই ক্ষেত্রে কেতুর নেগেটিভিটি কেটে যাচ্ছে যখন মঙ্গলের কর্মব্যস্ততাকে কাজে লাগানো যাচ্ছে এবং সপ্তম থেকে এতগুলো গ্রহের দৃষ্টি, যেটা মূলত মাসের মাঝামাঝি সময় থেকে আরও বেশি প্রকট হয়ে উঠছে। তো মঙ্গলের
প্রভাবে জাতক জাতিকারা কর্মব্যস্ত তো হবে, কিন্তু কি কি কর্ম নিয়ে তারা ব্যস্ত থাকবে সেগুলোও তো আমাদের জানার দরকার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দশমে মঙ্গল আছে এবং বুধ সপ্তমে আছে, সুতরাং বিজনেস এবং কর্মব্যস্ততা এবং প্রচেষ্টা, সংগ্রাম, সংঘর্ষ এইগুলো নিয়ে আপনারা অধিকাংশ সময় ব্যস্ত থাকবেন। আর যারা চাকরি ক্ষেত্রে আছেন, চাকরির অধিপতি শনি, সে নিজের ঘরেই আছে, সুতরাং চাকরি ক্ষেত্রে আপনারা অনেক বেশি স্টেবল থাকবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাদের বুদ্ধি বল খাটিয়ে কোনো কাজ করতে চাচ্ছেন, সেই অধিপতি শনি নিজ ঘরেই আছে, সুতরাং আপনারা আপনাদের বুদ্ধিবল খাটিয়ে কোনো কিছু করতে চাইলে আপনারা সেই কাজেও সফল হবেন। আর যারা বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে অসুখী ছিলেন, তাদের জীবনে এই সময়ে নানাবিধ ঘটনা ঘটবে। একেবারে সব যে পজিটিভ ঘটবে এমন না, আবার একেবারে সব যে নেগেটিভ ঘটবে এমন না। তবে আপনাদের এই মার্চ মাসটা ম্যাক্সিমাম মানুষের, আমি 80% আপ, অর্থাৎ 80%-ও বেশি মানুষ যাদের জীবনে এই সময়ে বিবাহিত জীবন নিয়ে একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। এটা কারোর বিবাহিত জীবনে বিচ্ছেদ হয়ে যাবে, আবার কারোর বিবাহিত জীবন আগের চাইতে আরও ভালো বোঝাপড়াটা তৈরি হয়ে আরও ভালো চলবে, অথবা কেউ বিবাহ যারা করেননি তারা বিবাহ করবেন, এবং কেউ বিবাহিত জীবনের প্রতি টোটালি উদাসীন হয়ে যাবেন, অর্থাৎ বিবাহ করবেনই না এমন সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এই সময়ে মূল ফোকাস মার্চ মাস বিবাহের মাস, অর্থাৎ বিবাহিত জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মাস। কন্যার হস্তা নক্ষত্রের জাতক জাতিকার কথাই শুধু বলবো না, কন্যার আরও যে 2 নক্ষত্র আছে তারা প্রত্যেকেই এই ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে যাবে। আর বিজনেসের ব্যাপারেও আমি ওইটাই বলবো যে বিজনেসে কেউ প্রচুর লাভবান হবে, কেউ একেবারেই ডাউন হয়ে যাবে, আবার ভুল ডিসিশনের কারণে ডাউন হয়ে যাবে, আবার কেউ বিজনেসের দিকে এত বেশি ফোকাসড হয়ে যাবে যে সে তার বিজনেসের ক্ষেত্রকে আরও কয়েক গুণ বৃদ্ধি করে দিবে। তো এইরকম কিছু হতে যাচ্ছে আপনাদের সাথে। যদি একাদশ ঘর বা আয়ের ঘরের কথা বলি, তো আপনাদের আয় ভাগ্য খুবই ভালো আছে। আয় এক এক দিন এক এক রকম হবে, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনারা আয় ভাগ্যকে কাজে লাগাতে শেখেন, অর্থাৎ যে সুযোগ আসবে আপনার সব কিছুকে ধরে রাখার চেষ্টা করবেন। আর স্বাস্থ্য আপনারা যেভাবে রাখবেন, এক্সারসাইজ করবেন, প্রাণায়াম, মেডিটেশন, যোগব্যায়াম করবেন, তাহলে স্বাস্থ্য অনেক ভালো থাকবে। বয়স্ক যাদের অধিক বয়স হয়েছে তাদের বিষয়ে আমি বিশেষ কিছু বলি না। তো বৃদ্ধ মানুষ যারা থাকে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের শরীর স্বাস্থ্যর বিষয়েই জানতে চান। তা আমি এখানে বলবো যে যেহেতু কনফ্লিক্টিং গ্রহ এখানে আছে, অর্থাৎ কন্যার ঘরে নানা রকম গ্রহের দৃষ্টি রয়েছে, শনি, রবি, শুক্র, চন্দ্র, বুধ, রাহু, সবার দৃষ্টি। সুতরাং আপনাদের এই সময়ে মানসিকতায় ইতিবাচকতা রাখতে হবে। ইতিবাচকতার মানসিকতা রাখলে আপনি সব কিছুতেই ভালো থাকবেন এই সময়ে। শরীর স্বাস্থ্য বলেন, রোগ ব্যাধি বলেন, সব কিছুই এই সময় ইতিবাচক। অবশ্যই ইতিবাচক থাকুন, এবং আমি সবার ক্ষেত্রেই বলবো যে অবশ্যই ইতিবাচক থাকুন, কারণ আপনার সময়টা অনেক ভালো। যার যেমন ক্যাপাসিটি আছে সে সেই ক্যাপাসিটি অনুযায়ী তত বেশি কিছু করে নেওয়ার ক্ষমতা এই সময় সে অর্জন করবে। আর যারা চাকরি বাকরির জন্য ট্রাই করছেন তাদেরকে বলবো আপনারা ভালোভাবে লেগে থাকুন, কারণ সামনে আপনাদের সময়টা আরও বেশি ভালো হতে চলেছে। সামনের মাসটা আপনারা দেখবেন যে আরও ভালো, অর্থাৎ এখনে যে কাজ করছেন সেইটার ফল আপনারা সামনের মাসে পেয়ে যাবেন, কারণ সামনের মাসে সমস্ত গ্রহের দৃষ্টি আপনি পাচ্ছেন। এই মাসে তো শেষ দিনের দিকে আপনি পাচ্ছেনই, শেষ দিকে পাচ্ছেনই, এবং সামনের মাসে তো আরও তীব্র আকার ধারণ করবে সেটা। আপনারা সবাই রোগ ব্যাধির প্রকোপ থেকে সাবধান থাকবেন। মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু রোগ ব্যাধির প্রকোপটা বাড়বে, এটা আমি আগেই বলে রেখেছি, আবারও মনে করিয়ে দিলাম। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের আয় ভাগ্য এক একদিন এক এক রকম। সবশেষে একটা সাবধান বাণী বলে আমি আমার কথা শেষ করব। সেই কথাটি হচ্ছে, আপনারা এই কন্যার হস্তা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তারা মার্চ মাসটা একটু সাবধানে কাটাবেন, কারণ এই মাসে আপনাদের বিপরীত লিঙ্গের মানুষের সাথে উঠা বসা সংযোগ অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে যার সেফটি আপনারা নিজেরাই নিয়ে চলবেন, নিরাপত্তার দায়ভার তো অন্য কেউ নেবে না। এই বিষয়ে সাবধান করলাম, কারণ আপনারা নিজেরাই তার প্রমাণ হাতে নাতে পেয়ে যাবেন। বিপরীত লিঙ্গের মানুষের সাথে অবশ্যই সাবধানে বুঝে শুনে উঠা বসা করুন। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।